কিছু, কিছু শখ থাকে জামাই পূরণ করে দেয় না। সেটা নিজের শখ নিজেই পূরণ করে এই যে আজকে আমার শখ পূরণ করলাম। আর ভিডিওটা না দেখে মিস করবেন না। একদম লাস্টে কিন্তু আপনারা আমার শখটা কি ছিল সেটাই দেখাবো। এটা হলো বাংলাদেশের মতো আমাদের আমেরিকাতে ফুচকা দোকান। দেখেন একদম বাংলাদেশের মতো সবাই বসে আছে ফুচকা খাওয়ার জন্য। বাংলাদেশে যেরকম রোড সাইডে ফুচকার দোকান নিয়ে মামারা বসে, একদম এক্স্যাক্টলি এরকম জ্যাকসনিতে পুরো একটা স্টেজ জুড়ে এরকম ফুচকা দোকান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে বাজার করতে যাব, তো আয়ানকে রেডি করে দিলাম। আর বাসা থেকে বের হওয়ার আগ দিয়ে সবগুলো কাজ করে আমি বের হই, যাতে করে বাসাতে আসলে কোনো কাজ করতে না হয় এক্সট্রা। তো আমি ক্লিনটিং করে বের হয়ে পড়লাম। আর যে ট্রাফিক, যেহেতু এটা স্যাটারডে ছিল, স্যাটারডে সানডে এখন তো অনেক ট্রাফিক থাকে, যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ, আর সামারের ভ্যাকেশন, সবাই এদিক সেদিকে যায়, তো অনেক ট্রাফিক। কথা বলতে বলতে চলে আসলাম জ্যাকসন হাইটে। বাজার করব আগে। আজকে অনেক কাজ। 5টা লন্ড্রিতে গেলাম, লন্ড্রিতে জামা কাপড়গুলো দিয়ে এখন বাজার করব। সাথে আছে সালমা আপু, নাজমা আপু। তো আমরা যেহেতু এক একজন এক এক কাজে আসছি, তো সবাই এক একজন এক এক দিকে গেছে। পরে আবার সবাই একসাথে হবে, আর আমার সাথে সবাই আসছে। তো আমি আমার আগে এর কাজ হলো স্কুটার। স্কুটার চালানো শিখছে, এত ডিস্টার্ব করে স্কুটার নিয়ে, আমার বিরক্ত লাগে। মাঝে মাঝে মন চায় স্কুটারটা ভেঙে ফেলে, কারণ লোকজন যেখানে বেশি ওইখানে স্কুটার চালানো একটু ডেঞ্জার। কার গায়ে লাগে কি হয়, কারণে সাবধানে থাকি। পার্কে হলে ঠিক আছে, না সে বের হলে স্কুটার, তার কাজ হলো এটা। জ্যাকসন একটা আসলে যেটা হয় সব সময় এই কাজটাই থাকে। জিনিসগুলো দেখতে ভালো লাগে। দুনিয়ার কোনো জায়গায় মানুষজন না থাকলেও জ্যাকসন এটা মানে মানুষের অভাব হবে না, এটা পার্মানেন্ট। আমি আগে বাজারগুলো করে পরে বাকিগুলো দেখাবো। ড্রেস বিক্রি করে মনে হচ্ছে যে মেশিনে বের হয়েছে মানুষ। দেখেন মানুষের কি দল বেঁধে আসতেছে। এই জায়গায় আসলে আমি ভালো হয়ে যায়, বললাম না, সবসময় বলি মনটা এমনি ভালো হয়ে যায় জ্যাকসন এটা আসলে। আজকে মনে হচ্ছে যে 2টা বাজতেছে, এখন 3টা অলমোস্ট, বাট মনে হচ্ছে যে আজকে এখন সকাল হয়েছে। আমরা আসছি বাজার করতে আপনার বাজারে। এখন একটা শপিং কার আগে 5টা নিচ্ছে আয়না বাবা, শপিং কার নিলাম। এখন যাচ্ছি বাজার নিতে। কচুর মুখে নিচ্ছি। আমাদের বাসায় কচুর মুখে আয়না বাবা পছন্দ করে, আমরা অনেক বেশি পছন্দ করি। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা। পাউন্ড দেখেন 129। কিছুদিন পরে আমার কাছে লাউ উঠবে, এগুলো দেশি লাউ। বসে টসে অবস্থা খারাপ, তারপর 129। আর যে আসে সে নখ দিয়ে ভাবে করে দেখে, নখের সবগুলো সাপ লাউ উঠবে। লাউ নিব না, যে হলো চাইনিজ লাউ এগুলা, তাও এগুলো ভালো, এগুলো একটা নিব। নিলে আমি এই বেগুনগুলোই নিই, কারণ এগুলো ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না মজা পায়। এমনি যে কোনো মাছ দিয়ে রান্না করলে মোটাগুলো আছে সেগুলো মজা নেই, বাজির জন্য সেগুলো মজা। ওই যে ছোটোগুলো আছে, ছোটোগুলোর পাশে, তো ওইগুলো ভর্তা করার জন্য ঠিক আছে। কি মোটা মোটা বেগুন, আরেকটা নিলাম। মরিচগুলো কি সুন্দর লাল সবুজ, বাট এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে, এই সবগুলো ঠান্ডা। আমি মিছিলে নিয়ে নিলাম। টমেটো ভালো নাই, পার্কে যাস না। এই দিক দিয়ে হলো পুঁই শাক,
সেদিন আমার গার্ডেন থেকে একদিনের তরকারির মতো উঠে নিয়ে আসছি, এক তরকারির মতো আর কি। মাই গড, এখানে আবার মূলার সাথে কি শাক, এটাতে কাটা, আমি পুঁই শাকের সাথে। সো আমি পুঁই শাক নিব কয়দিন পর আমার গার্ডেনে পুঁই শাক হচ্ছে। এদিকে হলো ডাঁটার শাক, আর দিতে হলো ঢেঁড়স, সেগুলো বেছে বেছে নিতে হবে। খারাপ ছিল তাই আমি আর বাইরে থেকে নিয়ে এখন ভিতরে গিয়ে আমি ঢেঁড়স নিতে হবে, যেহেতু আয়নের পছন্দ। আর আমার বাজার করতে গেলে আমাদের ফ্যামিলির এক একজনের চাহিদা এক এক রকম, সেটাই নিতে হয়। তাই আমি মানে লিস্টের মতো করে কে কি পছন্দ করে সেটাই নিয়ে আমি প্রতি সপ্তাহে বাজার করি। একসাথে যে বাজার নিয়ে আসবো তা করি না, প্রতি সপ্তাহে করি। শুধু মুদি গ্রোসারিগুলো যেগুলো আছে সেগুলো একসাথে করে নিয়ে আসি। এদিক দিয়ে দেখতেছি লিচিগুলো অনেক সুন্দর, সবাই নিচ্ছে। তো আমি দেখতেছি লিচিগুলো দেখে খুব ভালো লাগলো, তো আমি এখানে একটা নিব, নিয়ে তারপরে ট্রাই করব। বাট আমি দোকানদারকে জিজ্ঞেস করব, যারা রেজিস্টার আছে, আমি একটু খাই দেখতে পাই নাকি, কারণ না বলে খাওয়া এটা গুনাহ জিনিস। তো আমি হাতে করে নিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করবো। ওই যে দেখতেছি আমার হাতেই এখন দেখতেছি লিচির পাশে ফুলকপি। তা আয়না বাবা ফুলকপি খেতে পছন্দ করে, তো একটা ছোট্ট সাইজের ফুলকপি নিলাম। আবার আমার শাশুড়ি পছন্দ করে না, আমার ছেলে তো পছন্দই করে না। তা আমি জিজ্ঞেস করছিলাম রেজিস্টারে, ওই আপুটা বলতেছে আপনি খেতে পারেন, খেয়ে দেখে নিয়েন। তো আমি এখন খেয়েছিলাম, লিচিটা যে টক ছিল, আর ভালো হয়েছে, লিচিগুলো নিয়ে নিই। তো আমি এখন বাকি বাজারগুলো করব। এদিক দিয়ে পটলগুলো যে সুন্দর দেখতেছেন ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, উপরের চামড়া খুবই সুন্দর, কিন্তু উম, পটলগুলো একদম ভিতরে পেকে আছে। আমার মনে হচ্ছে টিপ দেওয়ার সাথে সাথে এগুলো ফেটে যায়, মানে এত নরম হয়ে আছে। আর এই শাকগুলো আছে না, লোনার শাক বলে মেবি, এগুলো আমার গার্ডেনের যে পরিমাণ, অথচ এগুলো 299 করে পাউন্ড বিক্রি করে। তারপরে এদিক দিয়ে হলো মূলা, মূলা দেখতেছেন, মূলা দেখলে কেন জানি গা খিসখিস করে। আর আমি সিনাল খুঁজতেছি, সিনাল দেখে তো আমি খুব খুশি, মহা খুশি। বাট সিনাল সবগুলো কেমন জানি হয়ে আছে। কখনো আপনার বাজারে বাজারে এমন হয়নি। আমি ভাবতেছি আপনার বাজারে কি হলো, মানে মানে অদ্ভুত লাগতেছে। পরে না, দেখলাম যে সব দোকানেই সেম থিং। তো এদিক দিয়ে হলো যে এই যে দেখেন বাংলাদেশের ঝাড়ু, আমাদের আমেরিকাতে বাংলাদেশে এই ঝাড়ুগুলো পাওয়া যায়। বাংলাদেশে কোনো জিনিস না পাবেন এমন কোনো কথা নাই, আমেরিকাতে বদনা থেকে শুরু করে ঝাড়ু থেকে শুরু করে মানে সবকিছুই পাবেন। কেন জানে মানুষ বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে আসে, আমি জানি না। আমেরিকাতে সব পাওয়া যায়। বাংলাদেশে এখন শুধু আমি প্ল্যান করছি নেক্সট টাইম গেলে কোনো কিছু কিনবো না, যার শুধু একটা লাকেজ নিয়ে যাবো, জামা কাপড়, দেন আবার ঘুরে চলে আসবো। কোনো কিছু আনবো না। আমেরিকাতে কোনো জিনিস পাবেন না এমন কোনো কথা নাই। খামাকা কাস্টম ভাড়া দিয়ে লাকেজ ভাড়া দিয়ে নিয়ে আসা কোনো মানে হয় না। তো এই দিক দিয়ে আমি আবার দেখতেছি আমি দেশে কিছু জিনিসপত্র পাঠাবো, আমার শাশুড়ি বাংলাদেশে যাচ্ছে। তো সেজন্য আমি এলাচ নিলাম, তারপর দারচিনি নিলাম। এদিক দিয়ে হাজার ধরনের বাদাম, বাদামের কত রকমের মানে জাত আছে, সবকিছু এখানে দেখবেন। তো এখানে আমি আমার আম্মার জন্য কিছু বাদাম নিব, তো আমি সেটাই দেখতেছি। দেন আমি এই বাদামটা এটা আমি ফার্স্টে ভাবলাম বাদাম, পরে দেখতেছি না, এগুলো হলো শুকনো কাঁঠালের বিচি। চামড়া ছড়িয়ে একদম সুন্দর করে ক্লিন করে রাখছে, যার শুধু নিয়ে রান্না করা যাবে। বাট এটা শুকনা ছিল। এখন আমি সামনের দিকে যাচ্ছি, পরে দেখতেছি, আমি তো ভাবছি আপুরা যে কাজে গিয়েছে সেটা এখনো শেষ হয়নি। একটু পরে দেখতেছি সালমু আপু আবার এখানে বাজার করতেছে। আর এই যে দেখতেছেন খেজুর, আমার আম্মার খুব পছন্দ এই খেজুরগুলো, কিন্তু অনেক ওজন হয়ে যায়, তাই আর দেওয়া হয়নি। যেহেতু আমার শাশুড়ি একা মানুষে যাচ্ছে, তার যত জিনিসপত্র আছে, তাই আর নিয়ে আমি বাংলাদেশে যাওয়ার সময় অনেক খেজুর নিয়ে যাই, খেজুরগুলো যে মজা। দেন এখন আমি ডালের সেকশনে আসছি, ডাল নিব একটা ডাল। এই ডালগুলো অনেক ভালো, এগুলো গোটা ডাল আছে, এগুলো সহজে সিদ্ধ হয় না, কেমন জানি বাজে। আর যেগুলো একদম মানে গোটা না খোলা, ওই ডালগুলো অনেক সুন্দর। এদিক দিয়ে হলো আয়নার জন্য লুডুস কিনতে আসছি। এগুলো এত স্পাইসি, এই লুডুস গুলো মানে মানে বলে শেষ করা যাবে না। যারা খুব স্পাইসি পছন্দ করে তারা এই লুডুস গুলো নিতে পারে। বাট এগুলো দেখে শুনে নেওয়া উচিত, কারণ এগুলোতে ফর্ক পাওয়া যায়।
হালাল থাকে না। তো আমি আয়নের জন্য মিস্টার নুডলস নিচ্ছি। তারপরে এখান থেকে আমি কিছু সস নেব। আমার অনেকদিন হলো সস কেনা হয় না। বাসার সসগুলো শেষ হয়ে গেছে। তো আমি এখান থেকে সুইট সস, সুইট চিলি সস নিলাম। তারপরে হলো একটা বারবিকিউ সস নিলাম। তারপরে হলো যে একটা কি বলে আরেকটা সস নিলাম, কেচাপ নিলাম। তারপরে সয়া সস নিলাম, দেন একটা সেসামি অয়েল নিলাম। তারপরে একটা মেয়োনিজ নিলাম। যেগুলো প্রতিদিন এখন লাগে। আর যেহেতু এখন আয়ান বাসায় থাকে, আয়ানকে এটা সেটা বানিয়ে দিতে হয়। আর এখন দেখতেছি এই যে সালমা আপুর শপিং কার্ট, সে আমারটা নিয়ে হাঁটতেছে, আমি ওরটা নিয়ে হাঁটতেছি। তো তাই সে পাতিল টাতিল যা আছে সব কিনতেছে। বাংলাদেশে যে পাতিলগুলো ইউজ করা হয় এখানে সেই পাতিলগুলো কিন্তু পাওয়া যায়। এদিক দিয়ে হলো মধুর সেকশন, মধু, তারপরে খেজুর, তারপরে লবণ, ডাল সব আছে। এখন সামনে যাচ্ছি। বাজার করার পরে আঙ্কেলরা দাঁড়িয়ে থাকে শপিং করে নেওয়ার জন্য। তো উনি নিয়ে যাচ্ছে আমার গাড়ির পাশে। Wait, what? শেষ করে আসছে আয়না বাবা, আয়নকে নিয়ে এখানে আসছে পার্কে খেলাধুলা করানোর জন্য। আসি দেখেছি এখানে মেলার মতো বসছে। আমি এখন আসছি বাইরে, অনেক মানুষ। পার্কে আসছি, আয়ন পার্কে খেলতেছে, তুমি ললিপপ খাচ্ছে। আর কবুতরগুলো কি সুন্দর আমাদের পাশে এসে খাবার খুঁজতেছে। পার্ক থেকে আসছি এখন খলিল হাউস, বিরিয়ানি হাউসে। দেখি খলিল বিরিয়ানি আজকে আমরা ট্রাই করবো কেমন। এটা খলিল বিরিয়ানি, সবগুলো বিরিয়ানি। এটা সিম্পল বিরিয়ানি, এটা হলো সাদা পোলাও, এটা বিফ, এটা চিকেন, এটা মানে বিফ, বিফ বিফ। দুইজনে দুইটা ল, এটা কি বিফ বিরিয়ানি? রেগুলারটাও রাখছে ওরা। এদিকে দেওয়া মিষ্টি। এটা বিফ কাচ্ছি আর এটা বিফ। খোলাল বিরিয়ানির কাচ্ছি, বিফ কাচ্ছি, বিফ বিরিয়ানি, সালাদ। That gets big. You get medium, mommy, and I. হ্যাঁ আমি দিব, আমরা ট্রাই করি কেমন হয়েছে। Wait for me, thank you. And who else? This one is. I want. আমেরিকান নার্সারি, সব সবজি এখানে বিক্রি করা হয়। গুড জব, পায়ের সামনে উঠছে। That wasn't a front. That was a front. গুড জব, পিপিটি পাইপ। হ্যালো, ডাটা পানিতে রাখছে। আসি মানা নেই, বাকি অন্যান্য সবজিগুলো নেওয়ার জন্য কমার্শিয়াল। এটা আমার গার্ডেনে আছে। এখন আমি বাঙালি দোকানে আসলাম, সেখান থেকে কিছু সবজি টবজি নিলাম। নেওয়ার পরে এখন আমরা ফুচকা খাবো। আর দেখলেন তো 10 টাকার ব্যাগ বিক্রি করতেছে। 10 টাকার ব্যাগের মতো মানুষের ভিড় থাকে অলওয়েজ। ব্যাগগুলো অনেক ভালো, রাফিউজের জন্য একদম কোনো রকমের ছিঁড়ে না। এই যে দেখতেছেন পাশে, দেখলেন আমরা ফুচকা খাবো।
ফুচকার দোকানে আসলাম। আর এখানে বসে আছে দেখেন বাংলাদেশের মতো লাইন ধরে একদম। আর এই ব্লকটার মধ্যে একদম এই কর্নার থেকে সেই কর্নার পর্যন্ত শুধু ফুচকা দোকান। এখন নতুন করে ওই সাইডে রোডের অপোজিট সাইডেও করা হয়েছে। দেন আর মানে পুরো জাকসনহাটে এখন 73, 74, 75 পুরোটার মধ্যে শুধু ফুচকা দোকান। তারপরে হলো যে এখানে মালাই চা, কত রকমের কিছু না বিক্রি করে। তারপরে হলো পেয়ারা চাটনি, ভেলপুরি, দই ফুচকা সবকিছু বিক্রি করে। তো এখন ফাইনালি সালমা আপু, আমি আর হলো আয়ানের বাবা নাজমা আপু আবার তার আরেকটা কি কাজে চলে গেছে, সে আসলে সে খাবে। আমরা ফুচকা টুচকা খেয়ে এখন যাচ্ছি আরেকটা দোকানে। সালমা আপু নাকি কি কিনতে ভুলে গেছে, তো আমরা এখন যাচ্ছি খামারবাড়িতে। খামারবাড়িতে গিয়ে তার বাকি শপিং গুলো করবে। আমারগুলো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। আর আপনাদেরকে দেখাচ্ছি বাঙালি দোকানের সবজিগুলো। আর আমেরিকাতে কিভাবে সবজি দোকানে সবজি বিক্রি করা হয় দেখতেছেন। ঠান্ডার সময় বাইরে রাখে, গরমের সময় বাইরে রাখে। বাইরের সবজিগুলো যে পচা তা না, বাইরের সবজিগুলো রাখে কাস্টমারের সুবিধার্থে, তারা বাইরে রাখে। প্রতিটা দোকানের সবজি কিন্তু বাইরে তারা তাদের কাস্টমারদের সুবিধার জন্য রাখে, যাতে করে দোকানে গিয়ে ভিড় না জমাতে হয়। তো আমরা এখান থেকে সবজিগুলো নিয়ে এখন সে আরেকটা দোকানে যাচ্ছি। মূলত সে খুঁজতেছে পানের সন্ধান আমার শাশুড়ির জন্য আর তার শাশুড়ির জন্য। এখন সেখান থেকে আসার পরে আমরা চলে আসলাম নুসরাত ডিজায়ারে। আসার পরে এই শখ আমার ছিল, এই বিদেশে আসার পরে সবসময় দেখি যে এরকম মানে বিদেশিরা আলগা চুল লাগিয়ে, তো আমি কি করলাম, তাদের দোকানে ডলের মাথা যে চুল ছিল সেটা ফ্যানের বাতাসের সাথে পড়ে গেছে। আর আমি মাথা দিয়ে এই ভিডিওটা করে নিলাম আমার জামাইকে দেখানোর জন্য। নিজের শখ নিজে পালন করি বললাম। অবশেষে যাই হোক, এখন আসছি আর একটা দোকানে, এটা হলো রয়্যাল ডিজায়ার জুয়েলারি পাবেন। তো আমরা একটু দেখতেছি, কেনাকাটা করলাম। এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে আপনাদের সাথে আমাদের গ্রোসারি থেকে শুরু করে কিছু ফান জিনিসও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।